নমস্কার, আজ বাংলায় স্বাগত। বুধবারের বিধানসভা যেন ঘটনার পর ঘটনা। কেন বললাম? সকালবেলা থেকে শুরু করে দিনের শেষ অবধি একাধিক ঘটনা ঘটেছে। বুধবার যখন বিধানসভা থেকে বেরোনোর পরে আইএসএফ বিধায়ক তিনি বেরোচ্ছিলেন নওশাদ সিদ্দিকী, তখনই একেবারে বিধানসভার গেট নম্বর 3, আমি ক্যামেরা পার্সন শক্তিকে বলবো দেখাতে, এই গেট নম্বর 3-র সামনে তিনি তার গাড়িটা এমএলএ গাড়ি, সেই গাড়ি নিয়ে বেরোনোর সময় তখনই হয় সমস্যা। যেহেতু এটা নো পার্কিং জোন, তাই পুলিশের তরফ থেকে বলা হয় যে এখানে গাড়ি রাখা যাবে না। এবং নওশাদ সিদ্দিকীর যেমনটা অভিযোগ যে তার সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন এক কর্তব্যরত পুলিশ অফিসার, এবং তারপরেই তিনি একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের কথা বলেন এবং অভিযোগ তোলেন যে তার সঙ্গে যে কর্তব্যরত অফিসার এখানে ছিলেন দুর্ব্যবহার করেছে। এবং তার যে বাদানুবাদের যে ঘটনা তিনি বলছেন, সেই ঘটনা কিন্তু একেবারে সাংবাদিকদের মুখোমুখি তিনি বললেন। কিন্তু পুলিশের তরফ থেকে বারবার তাকে রিকোয়েস্ট করলে যে এখান থেকে গাড়ি সরানোর কথা, তিনি একেবারে নিজের সিদ্ধান্ত অনড় থাকেন। তার সাফ বক্তব্য, ওই পুলিশ অফিসার যে মন্তব্য বা যে আচরণ তার সঙ্গে করেছে তা একেবারে গ্রহণযোগ্য নয়, এখান থেকে গাড়ি সরানো যাবে না, এই অভিযোগ তিনি করেছেন এবং এই দাবিও তিনি তুলছেন। কিন্তু যেহেতু একেবারে দিনের শেষ মুহূর্ত, আমরা জানি যে আজকে বিধানসভায় এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তার যেহেতু বেরোনোর গেট এই জায়গা দিয়েই তিনি বেরোন, তাই এখানে আটোসাটো নিরাপত্তা ব্যবস্থা সবসময় বন্দোবস্ত রাখা হয়। এবং পুলিশের তরফ থেকে তাকে বলা হয় যে এখানে যেহেতু মুখ্যমন্ত্রী এই স্থান দিয়ে বেরোবেন, তাই তার গাড়ি যেন এখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু নিজের সিদ্ধান্ত অনড় থাকেন তিনি। তার পরবর্তীকালে আমরা দেখেছি যে পুলিশ আধিকারিকরা, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা তারা এখানে এসে একেবারে কর্ডন করে এখানে দাঁড়িয়ে থাকেন। তারপরে মুখ্যমন্ত্রী বেরিয়ে যান এবং এই গোটা ঘটনায় নওশাদ সিদ্দিকীর সঙ্গে দেখা করতে আসেন বিধানসভা থেকে বেরিয়ে অরূপ বিশ্বাস। তিনি নওশাদ সিদ্দিকীর সঙ্গে কথা বললেন এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যেমনটা বললেন যে অরূপ বিশ্বাস তার সঙ্গে কথা বলেছেন এবং এই গোটা ঘটনা সম্পর্কে মুখ্যমন্ত্রী অবহিত, তিনি এমনটা বললেন। কিন্তু প্রশ্ন তিনি তুলেছেন যে কেন বারবার পুলিশ তাকে এরকম ব্যবহার করবে, এই দুর্ব্যবহার করবে, সেই প্রশ্ন কিন্তু তুলেছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়িটা, এই গাড়ি যখন ছিল তারপরে এখানে একটি ক্রেন আনা হয়েছে এবং ক্রেনের সামনে লেখা আছে যে কলকাতা ট্রাফিক পুলিশ, এই ক্রেনের সামনে কিন্তু লেখা রয়েছে। অর্থাৎ এখন প্রশ্ন হলো, তাহলে কি গাড়ি যদি না সরায় এই ক্রেনের মাধ্যমে কি নিয়ে যাবে, এই প্রশ্ন কিন্তু থাকছে। কিন্তু বিধায়ক তিনি যেমনটা বললেন, এই বিষয়ে তিনি আর কোনো মন্তব্য করবেন না বা মুখ খুলবেন না, যেহেতু এই বিষয়ে খোদ মুখ্যমন্ত্রীকে তিনি জানিয়েছেন বা অরূপ বিশ্বাস তিনি জানেন, তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরেই তিনি ছেড়েছেন। পাশাপাশি এই অভিযোগও তিনি এবং এই প্রশ্নও তিনি রাখলেন যে কেন তার সঙ্গে বিধানসভার বাইরে একজন এমএলএ হওয়া সত্ত্বেও এইরকম কর্তব্যরত একজন পুলিশ অফিসার দুর্ব্যবহার করবে, এই প্রশ্ন কিন্তু তুললেন। গিয়ে বলছে প্রোটোকলের মধ্যে পড়ে না, কোন ভিআইপি কোথায় যাবে। কিন্তু এতটুকু কথা তাহলে বলতে পারতেন যে এগুলো আমাদের বলতে নাই। তার পরিপ্রেক্ষিতে ওনার আচরণেও এরকম করে উঠলেন। আমি বলছি তো ওনার কাছে ক্যামেরা আছে, সেটা খুলে নিক, দেখে নিক, দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। তাহলে শেষমেশ কি হলো আমি বলছি। তারপরে আমি ওনাকে বললাম আপনি আমার সাথে এই আচরণ করছেন কেন। আমি হাসিমুখী বললাম যে আচরণ, আমার কাছে অবাক আচরণ লাগলো এটা। ও কয়েকটা কথা হলো, আমি বললাম না আপনি এরকম আচরণ করতে পারেন না আমার সাথে। উনি তখন বলছেন যান। আমি ওই জন্য গাড়িতে না উঠে আমি দাঁড়িয়ে আমি বলেছিলাম যে ওকে আমি না ক্ষমা চাওয়া নয়, যে ওনার এই আচরণটা, ঔদ্ধত্যপূর্ণ আচরণটা উচিত হয়নি, এ কথা বলতে আপনাকে, নাহলে আমি এখান থেকে গাড়ি সরাবো না। এসেছে রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়, আসছেন, আমাকে জিজ্ঞাসা করলেন কী ঘটনা ঘটেছে। আমি সব ঘটনাটা বললাম। পুলিশ অফিসারটাকে ডেকে পাঠিয়েছিলেন, কিন্তু পুলিশ অফিসার গিয়ে ওখানে অসত্য কথা বলেছেন। আমি বলছি অসত্য কথা বলেছেন। আমি মন্ত্রী মহাশয়কে বললাম দেখুন আপনার সামনে অসত্য কথা বলছে, 1 নম্বর। আর এখানে ডিসি স্যারেরা ছিলেন, অনেক আরও মানে যে এসি স্যারেরা ছিলেন, তার সামনেও আচরণটা কিন্তু ঔদ্ধত্যপূর্ণ ছিল ওই অফিসারের। তো উনি বললেন, সিএম ম্যাম বারো ছিলেন, ডাকলেন অরূপ স্যারকে যে কী ব্যাপার, সব বলেছেন। বলছে আমি দেখছি বিষয়টা। যখন রাজ্যের পুলিশ মন্ত্রী বলছে জিনিসটা দেখছি, আমার এখানে কোনো প্রশ্ন নেই। আশা করব তিনি কি ব্যবস্থা গ্রহণ করেন, আমি খুব তাড়াতাড়ি অরূপ বাবুর কাছ থেকে জেনে নেব। আমি এখন বললাম না কেন এই আচরণটা করেছে। যদি এর সুরাহা না হয়, আমার ওপরে এই ধরনের আচরণ করার কারণটা কি, আমি যতটুকু উপলব্ধি করতে পেরেছি, আমি এখন পাবলিক ডোমেনে কিন্তু ডিসক্লোজ করছি না। আমি কিন্তু আগামী দিনে মুখ খুলতে বাধ্য হব। না লিখিতভাবে নয়, আমি জাস্ট না লিখিতভাবে নয়। কারণ আমি বলছি, আমি যখন সকালে আসি, গ্রিন পুলিশ থেকে শুরু করে সিভিক ভলেন্টিয়ার বা যেই থাকুক না কেন, সে ডিসি স্যার হোক, এসি স্যার হোক, যারাই থাকুক না কেন, আমি
সেই গ্রিন পুলিশ থেকে শুরু করে যে যত ঊর্ধ্বতনই হোক না কেন, আমি প্রথমে তাদেরকে সকালে শুভেচ্ছা জানাই। জিজ্ঞাসা করবেন তাদেরকে আমি সকালে শুভেচ্ছা আমি প্রথমে গিয়ে এসে জানাই, কারণ আমার মধ্যে সেই ঔদ্ধত্যতা নাই, সে অহংকার নয়। না, কোনো মতেই আমি কোনো মতেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সিকিউরিটি ব্রিচ হোক, কোনো মতেই আমি চাই না আর চাইবো না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর তিনি এখন গদিতে আছেন, যতদিন তিনি এই পদে থাকবেন তার আমি শারীরিক সুস্থতা কামনা করব এবং লেট মি ফিনিশ তার শারীরিক সুস্থতা কামনা করব, এবং তিনি যেখানে যাবেন নির্বিঘ্নে নির্ভয়ে যাবেন, তার সমস্ত রকম সিকিউরিটি যাতে অ্যাড্রেস ঠিকঠাক থাকে তার আমি চেষ্টা চালাবো। কিন্তু এটা মাথায় রাখবেন, প্রত্যেকটা মানুষের সেলফ রেসপেক্ট আছে। শেষ পর্যন্ত কি করবেন? কোনো আইনি পথে যাবেন? মানে বিধায়কের সঙ্গে বিধানসভার গেটে এই ধরনের পুলিশের আচরণ? অবশ্যই সেটা স্পিকার স্যারকে কীভাবে জানাতে হয় জানাবো। তার আগে বলে রাখি, এই বিষয়টা অলরেডি অরূপ বিশ্বাস মহাশয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী যিনি আছেন তার কাছে পৌঁছেছেন, উনি বলেছেন আমি দেখছি ব্যাপারটা। মানে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন? জি 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 আমাকে অরূপ বিশ্বাস স্যার এসে বলেছেন, আমি মুখ্যমন্ত্রীর কাছে যাইনি। অরূপ বিশ্বাস স্যার আমাকে এসে বললেন যে মুখ্যমন্ত্রী এটাকে দেখে নেবে বলেছে। যখন মুখ্যমন্ত্রী দেখে নেবে বলেছেন, সেখানে যদি আমি তাহলে কিছু করি তাহলে আমার সিন ক্রিয়েট হবে, আমি ওটা করবো না, কারণ তার প্রতি আমাদেরকে ভরসা রাখতে হবে।